আমি কিছুই চাই না, এর বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এমন কোনো রেকর্ড নেই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। কথাগুলো আমার নয়, কথাগুলো সদ্য ধর্ষণের পর নিহত হওয়া রামিসার বাবার। একটা দেশের আইন, আদালত আর বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর হলে একজন নিহতের বাবা বলতে পারে আমার বিচারের প্রয়োজন নেই, আপনারা বিচার করতে পারবেন না। গত 10 থেকে 15 দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে 6টি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার ভিতর 5টি শিশুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কলে ধর্ষণের পর লামিয়া আক্তার নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা। বিকেলের খেলায় মগ্ন ছিল ছোট্ট আবু ঝুমাইরা। অবশেষে বাড়ির কাছে মিলল তার নিথর দেহ। মুন্সিগঞ্জের সিরাজদি খানের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা। সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী ও সম্পর্কের যাত্রা। রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ নামে 10 বছরের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও বায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে। এছাড়াও রাজধানীর ডেমরায় 6 বছর বয়সী শিশুকন্যাকে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 17 বছর বয়সী যুবক মুস্তাকিম ধর্ষণ করেছে। 2026 সালের 1 জানুয়ারি 21 ইটিভি কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে 818 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, যার ভিতর 474 জন শিশু। আসলে দেশে হচ্ছেটা কি? এটা কি দেশের আইনগত ব্যর্থতা নাকি সামাজিক মূল্যবোধের অবক্ষয়? ধর্ষণের বিচার না পাওয়ায় গাজীপুরের শ্রীপুরে মেয়েকে নিয়ে বাবার আত্মহত্যা। প্রতিবেদনটি প্রকাশ পায় 2017 সালের 29 এপ্রিল এনটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও 2023 সালের 4 ফেব্রুয়ারি দৈনিক বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড়ে কলেজ পড়ুয়া মেয়ের ধর্ষণের বিচার না পেয়ে বাবার আত্মহত্যা। আর কত পরিবার এভাবে ধ্বংস হবে? দেশের নাগরিকদের নিরাপত্তাই বাকিয়ে দিবে, নাকি এটি দেশের স্বাভাবিক অবস্থা আর সাধারণ কালচার হিসেবে মেনে নিয়েই দর্শকের মতো চেয়ে থাকবে রাষ্ট্র? এরপর আসা যাক কিছু লেবাসদারি সুশীলের কথা। তারা মনে করছে ধর্ষণের মূল কারণ নারীদের পোশাক। নারীরা ঠিকমতো পোশাক পরে না, তাই তারা ধর্ষণের শিকার হচ্ছে। আমার কিছুতেই বুঝে আসে না নিজেদের চারিত্রিক দোষ থাকতে কেন তারা নারীদের পোশাকের উপর দায় চাপিয়ে দেয়। যদি তর্কের খাতিরে মেনেও নি নারীদের পোশাকই ধর্ষণের মূল কারণ, তাহলে 6 মাস বয়সী শিশু কিভাবে ধর্ষণের শিকার হয়? তার শরীরে তো এখনো নারীর শারীরিক গঠনই তৈরি হয়নি। 10 বছর বয়সী মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ কিভাবে ধর্ষিত হয়? সে তো কোনো নারী নয়। কিছুদিন পর পর কেন বোরকাওয়ালি হিজাবি নারী ধর্ষিত হয়েছে বলে খবর আসে? 72 বছর বয়সী বিদ্যার কথা না হয় বাদই দিলাম, মাগুরার সেই আসিয়ার কথা মনে আছে, যে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও ঘটনার 8 দিন পরে তিনি মারা যান। আসিয়ার সেই ধর্ষণ ও হত্যা মামলা এখনও ঝুলছে আপিলের কাঠগড়ায়। আসিয়ার মা আক্ষেপ করে বলেন, মেয়েটা মারা গেছে 1 বছরের বেশি হয়েছে, বিচারের আসামির ফাঁসি হয়েছে সেও 1 বছর হলো, এখনো অপেক্ষায় আছি আমার আসিয়ার খুনিদের ফাঁসি কবে হবে। এদিকে আমার স্বামী মানসিক ভারসাম্যহীন, তারে সামলাবো নাকি রায় কার্যকর করার জন্য আদালতের বারান্দায় ঘুরবো? দেশের বিচার ব্যবস্থা যেখানে এমন ভঙ্গুর, ধর্ষক চাইলে দক্ষ আইনজীবী ধরে শাস্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন, সেখানে ধর্ষণের পরিমাণ দিন দিন বাড়বে, এটাই তো স্বাভাবিক। এমন শাসন ব্যবস্থায় রামিসার বাবার মতো বাবারা দেশের শাসন ব্যবস্থার উপর আস্থা হারাবে, এটাই তো নর্মাল বিষয়। যেখানে দেশের অধিকাংশ মানুষ চায় ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হোক, সেখানে রাষ্ট্র কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না? এই বিষয়টি যদি রাষ্ট্রের নিয়মের বাহিরে চলে যায়, তাহলে তার সপক্ষে রাষ্ট্র কেন যুক্তি দেখায় না?